এই মডেলটি নোকিয়া C01+। তো এটাতে চার্জিং প্রবলেম রয়েছে, এটাতে কোনো রকমে চার্জ হচ্ছে না, আর অন্য কোনো চার্জার সাপোর্ট নিচ্ছে না এই কানেক্টারে। কাস্টমারের এইটার প্রবলেম হচ্ছে। তো এটা আমি একবার ভোল্টেজ চেক করে নিই। তো এখানে ব্যাটারি কানেক্টারে ভোল্টেজ আপ ডাউন করছে, মানে এটা বোর্ড থেকে সমস্যা আছে, নয়তো চার্জিং জ্যাক থেকে সমস্যা রয়েছে। তো এটাকে আমি খুলে চার্জিং জ্যাকটা একবার চেক করে নেব যে চার্জিং জ্যাকে প্রপারলি ভোল্টেজ আসছে কিনা। তো এই জন্য এটাকে আমি ডিসেম্বল করলাম। তো চার্জিং জ্যাকে চার্জিং প্লাগটা ইন করে আমি ভোল্টেজটা চেক করলাম যে চার্জিং জ্যাক একদম ঠিক আছে। তো চার্জিং জ্যাকে প্রপারলি ভোল্টেজ আসছে। তো এটা দেখতে পাচ্ছি অলরেডি চার্জিং জ্যাক রিপ্লেস করে এনেছে কাস্টমার অন্য কোনো দোকান থেকে। আর এটা চার্জিং সেকশান নয় মনে হচ্ছে, এটা মেনলি প্রবলেম বোর্ড থেকে। তো বোর্ড থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এই মেনলি প্রবলেম এই চার্জিং সেকশানের এই পয়েন্ট থেকে সমস্যা হচ্ছে। এই যে আমি ফাইন্ড আউট করেছি যে এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে কালার, এইটা থেকে সমস্যা এসছে। তো এটা 100 ohms রেজিস্টার রয়েছে, তো এটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, না হলে এই রেজিস্ট্যান্সের জায়গাটা শর্ট করে দিতে হবে, জাম্পার করে শর্ট করে দিতে হবে, তাহলে ভোল্টেজ প্রপারলি এসে যাবে। তো আমি শর্ট করে ফেলেছি অলরেডি, দেখিয়ে দিচ্ছি ভোল্টেজ প্রপারলি 4.1 আসছে। তো এটাকে আমি এবার ফিক্স করে দিচ্ছি। এটা রয়েছে শর্টকাট সলিউশান। ওই রেজিস্টারটা শর্ট করলে 2 নম্বর যে রেজিস্টারটা রয়েছে ওটা রিমুভ করে ওর পরিবর্তে 100 ohmsের একটা রেজিস্টার ওখানে ইনস্টল করলেই চার্জিংয়ের প্রবলেম সলভ হয়ে যাবে। এটাকে আমি প্রপারলি ফিটিং করে ফেলছি, দিয়ে অন করে চার্জিং হচ্ছে কি না দেখিয়ে দিচ্ছি একবার। তো সেটা অন হয়ে গেছে এই মুহূর্তে। জাস্ট চার্জিং কানেকশানটা ওকে আছে কি না জাস্ট চেক করিয়ে দিচ্ছি একবার। চার্জিং প্লাগ ইন করে চার্জিং প্রপারলি নিচ্ছে। তো এটাকে এখন ফিটিং করে দিচ্ছি পুরো প্রপারলি। দেখতে পাচ্ছ এটা ছিল সিম্পল কাজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।